আসসালামু আলাইকুম। আপন রান্নাঘর থেকে আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দারুণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কচু আছে। এই কচুটা তো সবাই চেনেন, কম বেশি সবাই খান। সেই কচু দিয়ে আমি বড় মাছ রান্না করব। তো আশা রাখি আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে কচু ধুয়ে কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, এখানে আছে কাতল মাছ। তো সব রেডি করে নিয়েছি, এখন রান্না শুরু করে দেব। তো চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। তো এখন আমি কাঁচামরিচ দিব না, কারণ পেঁয়াজ ভাজলে যে একটা সুন্দর স্মেল আসে, সেই স্মেল তরকারির অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। যেটা কাঁচামরিচ দিলে সেই স্মেলটা নষ্ট করে দেয়, স্বাদটাও নষ্ট করে দেয়। তো এখানে আমি কিছু জিরা দিয়ে দিলাম, যেহেতু বড় মাছ সেজন্য জিরা দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি আগে থেকেই সব ধরনের মশলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। তো এখানে আছে 1 চা চামচ মরিচের পাউডার, 1 চা চামচের একটু কম ধনিয়ার পাউডার, 1 চা চামচ জিরা, সাথে কিছু গরম মশলা আছে, আমি মিক্সড করে নিয়েছি। তো হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, 1 চা চামচ আদার পেস্ট আছে এবং 1 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি। তো এখন এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালো না কষালে তরকারির পারফেক্ট টেস্ট আসে না। তো কষাতে কষাতে যখন পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো পানিটা শুকিয়ে গেছে, আরও একটু ভালো করে কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো এখন মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কষিয়ে নেব। মাছ দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো আমরা তো এইভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন সেটা জানাবেন, কীভাবে এই মাছ রান্না করে খান। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন একটু পানি দিয়ে দেব, দিয়ে আবার একটু কষিয়ে নেব। আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে, কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন মাছগুলো উঠিয়ে নেব। তো এখন কচু দিয়ে দিলাম, কচু দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে কচুটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মরিচ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে একটু ঢেকে দেব। এটা কষিয়ে কচুটা মোটামুটি সেদ্ধ করে নিতে হবে।
আবার একটু পানি দিলাম ভালো করে কষানোর জন্য। তো এইরকম তরকারি পারফেক্ট টেস্ট আনতে মশলা পরিমাণ তো দিতেই হবে পরিমাণ মতো। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ঝোলের জন্য যে পানিটা দেব সে ঝোলটাও ভালো করে জাল করে নিতে হবে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে হাই ফ্লেমে দিয়ে পানিটা ফুটিয়ে নেব, ঝোলটা ফুটিয়ে নেব। এখন মাছ দিয়ে দেব। তো একটু ঢেকে দিলাম। তো এখন আর ঢেকে দেব না, এভাবে আলগাই থাকবে। তরকারিটা অলমোস্ট হয়ে আসছে। তো তরকারি হওয়ার শেষের দিকে জালটা কমিয়ে দিতে হবে, এতে তরকারির কালারটা সুন্দর আসে এবং টেস্টটাও ভালো আসে। এই তো আমার রান্না হয়ে গেছে। তো হয়ে গেল আমার দারুণ মজার কচু দিয়ে কাতল মাছের কারি। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।